আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরা এই ভিডিও থেকে শবে বরাতের বিশেষ আমল সম্পর্কে জেনে নেব। শবে বরাত সম্পর্কে বর্ণিত হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা কি জানো 15ই শাবানের রাতে কি হয়? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে রাতে কি হয়? এর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ রাতে সেসব নবজাতকদের নাম লেখা হয় যারা এবছর জন্ম নেবে। এবছর কারা মৃত্যুমুখে পতিত হবে তাদের নামও লেখা হয়। এ রাতে বান্দাদের 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর এ রাতে 1 বছরের রিজিকের ফয়সালা করা হয়। কাজেই এই রাতে বেশি বেশি আমল করা উচিত। অন্য হাদিসে এসেছে, হযরত রাশিদ ইবনে সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে বান্দাদের প্রতি মনোনিবেশ করে তাদেরকে মাফ করে দেন, তবে মুশরিক ও হিংসুকদের মাফ করেন না। আর ওই রাতে আল্লাহ তাআলা আগামী বছর যাদের ভাগ্যে মৃত্যু লেখা হয়েছে তাদের রূহ কবজ করার নির্দেশ দেন। এই রাতের বিশেষ 3টি আমল হলো রাত জেগে ইবাদত করা, কবর জিয়ারত করা, আর শবে বরাতের পরের দিন রোজা রাখা। কবর জিয়ারত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পাশে দেখতে পেলাম না। তৎক্ষণাৎ আমি খুঁজতে গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। আমাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছ আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সত্যি আমি ধারণা করেছিলাম আপনি বুঝি আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর কাছে গমন করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনটি নয়, বরং 15ই শাবানের রাতে মহান আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বনু কালবের বকরির পশম সমান অর্থাৎ অগণিত লোকদের মাফ করে দেন। কাজেই উচিত এই রাতে বেশি বেশি ইবাদত করা, আর কবর জিয়ারত করা, আর পরের দিন রোজা রাখা অর্থাৎ শবে বরাতের পরের দিন।